ব্যাংকের বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে একটি অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে জলাশয় ভরাট করার অভিযোগ উঠল। আপনি কি বাসিন্দার তো? হ্যাঁ, আমি বাসিন্দা। আপনি বাসিন্দার, এগুলো আপনারা পুরো সময় কমপ্লেইন করুন। আপনারা সবাই কাল থেকে কাজ আরম্ভ হয়েছে, আমরা জানি না যে মাটিটা ওইখানে ফেলবে। আমরা না মাটি ওদিকে ফেলছে তো। ওই কানাদিকে পারে সব লোকজন ডাকছি আমি। পুকুর কত দূর পর্যন্ত আছে? পুকুর ওই যা আছে ওই রকমই থাকবে। পুকুরটা যেরকম আছে ওইটুকুই থাকবে, কারণ বর্ষাকালে পুরো জলটা এখান দিয়ে যায়। মঙ্গলবার কালনা পৌরসভার কর্মকর্তারা পৌঁছে জলাশয় ভরাটের কাজ বন্ধ করে দেন, কিন্তু সংশ্লিষ্ট কালনা কাটোয়া কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের কালনা ব্রাঞ্চ শাখার ম্যানেজার দীপঙ্কর সাহা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, সরকারি ফান্ডে সম্পূর্ণ সরকারি আইন মেনেই ওই জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, জলাশয় ভরাটের কোনো প্রশ্নই আসে না। না, এরকম কোনো বিষয় ঘটেনি। বিষয়টা যেটা সেটা হচ্ছে আমাদের কাটোয়া কালনা কোঅপারেটিভ ব্যাংক, আমাদের ব্যাংক সরকারিভাবে একটি টাকা পেয়েছে বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য। সেই কনস্ট্রাকশনের জন্য সরকারি যেভাবে নিয়ম অনুযায়ী দরপত্র করে টেন্ডার করে যেভাবে সম্পূর্ণ নিয়ম অনুযায়ী আমাদের সিলেকশন হয়েছে, মানে যিনি কাজ করবেন সেই কোম্পানি সিলেকশন হয়েছে, টেন্ডার করে যেরকম ভাবে হয় যা প্রসিডিওর, সরকারি ইঞ্জিনিয়ার এটা দেখার জন্য সরকারি ইঞ্জিনিয়ার নিযুক্ত আছে। সুতরাং জিনিসটা পুরোপুরি সরকারি ইয়েতে হচ্ছে এবং এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি। এবারে হ্যাঁ, ওখানে একটা পুকুরের অংশ আছে, কিন্তু তার মধ্যে ডিমার্কেশন আছে, সেখানে কোনো পুকুরের ইয়েতে কোনো ইয়ে হয়নি। পৌরসভার তরফে দাবি যে পুকুর বুঝানো হচ্ছে, তাহলে সেটা না না না, একদমই আমি এই দাবি আমি 100% অস্বীকার করলাম। আপনারা চাইলে স্পটে গিয়ে দেখেও নিতে পারেন যে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা। পৌরসভার তরফে কি আপনাদের যেতে বলা হয়েছে ওই পৌরসভাতে, বা এরকম কোনো নোটিশ পেয়েছেন কিছু? না 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 না, এখনো কোনো নোটিশ পাইনি। আমি কোনো ফোনও পাইনি, কোনো নোটিশও এখনো অব্দি পাইনি কিছু। যদি যেতে বলে যাবো, অবশ্যই গিয়ে কথা বলবো, ডিটেলসে দেখা করবো। অন্যদিকে কালনা পৌরসভার কাউন্সিলর সমীর বসু বলেন, ওই কোঅপারেটিভ ব্যাংক আইন বহির্ভূত জলাশয় ভরাট করতেই আজ আমরা বাধা দিয়েছি, ভরাটের কাজ বন্ধ করে দিয়েছি। পৌরসভা থেকে ওই ব্যাংকে চিঠি দেওয়া হবে। এখানে সকালে যখন আমি 5:30 নাগাদ এসেছি, তখন দেখি জেসিবিটা দিয়ে এরকম পুকুরের ভিতরে মাটি ঠেলে এবং ভরাট করছে। অ্যাকচুয়ালি কি দেখুন, জলাশয় সে একটা পুকুর ভেঙে যদি জলাশয় হয়, সেই জলাশয়টাকে কিন্তু কখনই ভরাট করা যাবে না। কেননা যে পৌরসভা থেকে আমাদেরকে নোটিশ করতে হবে, চেয়ারম্যান সাহেবকে নোটিশ করলে তখন হয়তো আমরা একটা পৌরসভা থেকে একটা মার্কিং করে দিবে, সেটা তখন তারা কাজ করতে গার্ডওয়ালের কাজটা তখন করতে পারবেন। কেননা তারা একা পৌরসভায় নোটিশ না করে এইভাবে লুকিয়ে চুরিয়ে যেভাবে পুকুর ভরাট করছে, এই আশেপাশের বাসিন্দার এবং সকলেরই অসুবিধা হবে। আর এই জলাশয় ভরাট করলে জল নিকাশির ব্যবস্থা পরিস্থিতি ভীষণ খারাপ হবে। তাই এই জিনিসগুলো আমরা হতে দিব না, সেটা বন্ধ করা হলো এবং পৌরসভা থেকে আমরা নোটিশও করি। এই তো দেখছি ওসলা আছে, সব পুকুরে ফেলবে। এই পুকুর যদি ভরাট হয়, এই দুটি পাড়াটা, এই কানাদিকে এরিয়াটা পুরো ডুবে যাবে বর্ষাকালে। এটা কবে থেকে শুরু করবে? কবে থেকে শুরু করছে? এটা কাল থেকে আরম্ভ করেছে। এখন দেখছি যে এখন জিজ্ঞেস করলাম, তাই বললো যে হ্যাঁ পুকুরটা ভরাট হবে। এই পুকুর ভরাট করা যাবে না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।